এক পাশে তুফান, অন্য পাশে কালামানিক, এই দুয়ে নাজেহাল খামারি দম্পতি। গোয়াল ঘর থেকে বের করতে যেন হাফ ছাড়তে হয় খামারিকে। এমনকি গোয়াল ঘরে থাকতেও খুনসুটিতে মেতে থাকে কালামানিক ও তুফান। ফ্রিজিয়ান জাতের কালো রঙের গরুটির নাম কালামানিক। ৩ বছর বয়সের এই গরুটির ওজন ২৫ মন। দাম চাওয়া হচ্ছে ৫,৫০,০০০ টাকা। এই বছরের জন্য দুইটা গরু প্রস্তুত করছি। একটা নাম হলো কালামানিক, এটার ওজন হলো ২৫ মন, এর দাম হলো ৫,৫০,০০০ টাকা। আর ঝড় বৃষ্টির দিনে জন্ম নেওয়া সাদা রঙের গরুটির নাম তুফান, যার ওজন ২০ মনের বেশি। এর দামও হাঁকা হচ্ছে ৫ লাখের উপরে। তুফানের ওজন হবে হলো ২৪ মন, এর দাম চাচ্ছি হলো ৫,৩০,০০০ টাকা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বিনোদ গালা এলাকায় গবাদি পশুর খামার করে সংসারে সচ্ছলতা এনেছেন রবিউল ও তার স্ত্রী। প্রতি বছর কোরবানির ঈদে বড় আকারের গরু প্রস্তুত করেন তিনি। এবার ঈদেও ক্রস ফ্রিজিয়ান জাতের ২টি গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। এটা ছাড়া আমার আরও 10টা গরু আছে, সামনের বছরের জন্য দুটো প্রস্তুত করব। দীর্ঘ ১৫ বছর যাবৎ খামারের সাথে জড়িত রবিউল। নিজের গোয়ালের গরু থেকে একের পর এক গরুর সংখ্যা বেড়েছে তার খামারে। আমি 15 বছর যাবৎ গরুর খামার করি। আমি বাজার থেকে একটা গাভী কিনছি, গাভী থেকে ওটা থেকে সার হয়েছে 4টা, এরপর একটা বকন বাছুর হয়েছে, সারগুলো বিক্রি করছি। আর ওই বকন বাছুরটা রেখে ওর মায়ের বিক্রি করে ফেলাইছি। ওই বকন বাছুর থেকে আমার 17টা গরু হয়েছে। এই দম্পতির খামারে আরো 12 থেকে 14টি গরু রয়েছে। এর মধ্যে কয়েকটি গাভীও আছে। প্রতিদিন এসব গাভী থেকে 20 লিটার দুধ বিক্রি করে দৈনিক 1000 থেকে 1200 টাকা আয় করেন তিনি। দুধের গাভী আছে, প্রতিদিন আমি 20 লিটার দুধ পাই এই গরু থেকে। এই খামার করেই জীবন পার করেন রবিউল। বানিয়েছেন ঘর, কিনেছেন জমি জমা। এই খামারের টাকা দিয়ে আমি জীবনযাপন করি। তারপরে একটা ঘর দিছি, কিছু ল্যান্ড কিনছি। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। প্রতিদিন খড়, কুড়া, ভুসি, খেসারির টাঙ্গা, ভুট্টার সাইলেজ, খাড়, খৈল খাওয়ানো হয় তুফান আর কালুমানিককে। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে খাবারের গরুগুলোকে লালন পালন করা হয়। সকাল এবং বিকাল 2 টাইমে এদের খাওয়া দাওয়া করে। তো সকালে দিই এদের ছাটাই, তারপর আপনার ওই ভুসি, ওই ঘাস, এগুলো বিভিন্ন ধরনের খাবার এগুলো আমি সকালবেলা দিয়ে এদের গোসল টোসল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি। নিজের সন্তানের মতো 3 বছর ধরে গরু দুটিকে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। সংসারে আর্থিক চাহিদা মেটানোর জন্য কষ্ট লাগলেও গরু বিক্রি করতে হয় বলে জানান খামারি দম্পতি। ষাঁড় গরু বিক্রি করার জন্য বলতেছে, কিন্তু এই দুটো বিক্রি করতে আমার একটু মায়া লাগতেছে যে এখন এতদিন এইগুলোর পালন করে এখন বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তারপরেও কিছু করার নাই, বিক্রি করতেই হবে। এতদিন আমি এদের পালন করছি একটা সন্তানের মতো। মানুষ যেরকম সন্তান পালন করে ঠিক এইগুলোর ওই সন্তানের মতোই।